আমরা আসলেই চেষ্টা করছি, মন থেকে চেষ্টা করছি। আমি ৩ লক্ষ লোককে কোনোভাবে ঠকিয়ে আমি নিজে বাঁচবো না, আমি জানি। আমি এই দুনিয়ায় হয়তো ভালো থাকবো, কিন্তু ওই দুনিয়ায় আমি কোনোদিন ভালো থাকবো না। আমি এটা সিম্পেথি এর জন্য বলছি না, এটা রিয়েলিটি। পৃথিবীতে কেউ কাউকে ঠকিয়ে কোনোদিন বড় হতে পারে না। হয় সে ক্যান্সারে মরছে, না ব্লাড ক্যান্সারে মরছে, কোনোভাবে মরছে। আমার তো চাহিদা কিছু ছিল না। আমি ৮ মাস আগে এই ব্যবসা করার আগে তো অনেক ভালো অবস্থানে ছিলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অবস্থানটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি আজকে এফবিতে লাইভ স্ট্রিমিংতে আসলাম। কারণ আপনারা দেখছি আমাদের কিছু মানে কিছু কার্যকলাপ আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। কেন আপনারা এরকম করছেন? আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলেছি, এখন আনফ্রিজ হওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যে আমরা ডেলিভারি শুরু করবো। পাশাপাশি আমাদের অডিট সেকশন বিভিন্ন যারা পেমেন্টের ব্যাপারে বসে ক্লিয়ারেন্স ডকুমেন্টসগুলি নেওয়ার পর জমা নিয়ে মানে ক্লিয়ার ডকুমেন্টসগুলি পাওয়ার পর তাদের সাথে রিস্কেজুয়াল করবে 10% পেমেন্ট এনশিওর করে। আমরা আমাদের কথা এখনো আছি। আমরা আনফ্রিজের জন্য ওয়েট করছি। আমরা প্রতিনিয়ত প্রতি পার্টিকুলার এজেন্সির সাথে কথা বলছি, বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি। অলমোস্ট দেয়ার, আমরা অলমোস্ট শেষ করে আসছি সবকিছু এবং আমরা কমপ্লিট করে আগাচ্ছি। এখানে দেখা যাচ্ছে কিছুদিন আগে আমি সেলারদের সাথে আমাদের অফিসের কিছু লোকের সাথে মিটিংয়ের ব্যবস্থা করেছিলাম, যেটা আপনাদেরকে আমি একটা আপনাদের প্ল্যাটফর্মে পোস্টও করেছি। ওখানকার একজন নাফিস নামে এক ভদ্রলোক আমাকে বললো যে আমরা সমঝোতা করব। সমঝোতার জন্য তারা বসার কথা বললো 4-5 জন নিয়ে। পুরো জিনিসটা উল্টো। জিনিসটা তারা করেছে 20-25 জন নিয়ে মারমুখী হয়ে আমার লোকদেরকে আমার অফিসে আটকিয়ে রাখছে 7-8 ঘন্টা। এখানে সমঝোতার কথা বলেছে, আমাদেরকে বলেছে সমঝোতার একটা স্মারক সাইন করে আমরা এটাকে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিব দরকার হলে আপনাদেরকে আনফ্রিজ করার জন্য। এই হলো ওনাদের মন মানসিকতা। আমি ওনাদের দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছে আমার। কারণ হচ্ছে আমি ওনাদেরকে বিশ্বাস করে এগিয়েছিলাম। জিনিসটা এমন একটা পর্যায়ে ওনারা নিয়ে গেছে যেটা পুরোপুরি ওনারা আমাদের বিভিন্ন অফিস সম্বন্ধে, যেন আমি ওনাদের সাথে ব্যবসা করছি ধামাকাকে নিয়ে, উনি এখন বিভিন্ন জায়গায় ওনারা প্রশ্ন তোলার চেষ্টা করছে। যেখানটা ওনারা জিনিসটা কিভাবে ইলিগাল কাজ করছে ওনারা নিজেরাই বুঝতে পারছে না। একটা অফিসে গিয়ে তারা এমপ্লয়ীদেরকে 7-8 ঘন্টা আটকে রাখা, এটা হচ্ছে এটা ক্রিমিনাল অফেন্স। আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন, গভর্নমেন্ট আমাদেরকে ফ্রিজ করেছে, এটা আনফ্রিজ করার একটা ওয়ে চলছে এবং এটা হওয়ার পথে। শেষ মুহূর্তে এসে আপনারা এসব কেন করছেন আমি জানি না। আর বিভিন্ন লোক হোয়াটসঅ্যাপে, আমি তাদের নাম পরিষ্কার, তাদের চ্যাট হিস্ট্রিগুলি আমি পার্টিকুলার জায়গায় দিয়েছি, তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করছে। আপনারা ভয়ভীতি প্রদর্শন করে কি করবেন ভাই? একটা মানুষ জেলে যাবে, মাইরে ফেলবেন, তারপর কি হবে? আপনারা যেসব কমেন্ট করছেন, একটা লোককে অধৈর্য করার চেষ্টা করছেন, আপনারা পুরো সিচুয়েশনটাকে অধৈর্য করার চেষ্টা করছেন কেন? আমি পরিষ্কারভাবে বলছি আপনাদেরকে, আমরা অলমোস্ট শেষ করে এসেছি সবকিছু। আমি যতটুকু শুনেছি একটা বড় পিআর হতে যাচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, কিছুদিনের মধ্যে হবে। কিছু লোক এখান থেকে চলে আসবে, কিছু লোক কাজ করতে পারবে, ভালোভাবে কাজ করতে পারবে। এখন দেখেন, আপনারা অনেক উদাহরণ দিচ্ছেন, সিরাজগঞ্জ এটা দিচ্ছে ওইটা দিচ্ছে। আপনি সিরাজগঞ্জ ওইটা দিচ্ছে এটা দিচ্ছে, এইসব কেন উদাহরণ দিচ্ছেন? শুনেন, কারো পকেটে যদি 75 কোটি টাকা 100 কোটি টাকা দেওয়ার মতো থাকে, আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আপনারা অনেক কিছুই বলছেন, বাস্তবিকতার সাথে মিলাই দেখবেন কে কি করছে। একটা বড় কোম্পানি আপনি দেখছেন কি অবস্থায় পড়ছে তাদের, তারা এখন লে অফ করতে বাধ্য হচ্ছে বিভিন্ন এমপ্লয়ীদেরকে। সিচুয়েশন এত ভালো না যে এখনই অনেক কিছু করা যাবে, কিন্তু আমরা বলছি আমাদের সিচুয়েশন, আমাদের পলিসি ডিফারেন্ট ফ্রম আদার ই কমার্স। আমরা বিভিন্নভাবে যাওয়ার চেষ্টা করছি, বিভিন্নভাবে ভালো করার চেষ্টা করছি। আমরা শুধু একটা ই কমার্সে আমরা বসে নেই, আমরা আনুষঙ্গিক অনেক কিছু এটার সাথে অ্যাড করে আগানোর চেষ্টা করছি। এখন যেভাবে শুরু হয়েছে অবস্থানটা, আমাদেরকে মানে মেন্টালি সিক করার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি ভয়ভীতিতে রয়েছে। কেন ভাই? আপনারা ধৈর্য ধরেছেন, অলম্ব সময় তো ধৈর্য ধরেছেন, আর কিছুদিন ধৈর্য ধরলে সমস্যাটা কোথায় আপনাদের? আমরা তো এখনো কাজ করার চেষ্টা করছি। প্লিজ বি কোঅপারেটিভ, বি কালেকটিভ। আমি আপনাদেরকে অনুরোধ করছি, দেখুন কি হয়। কয়েকদিনের মধ্যে একটা গভর্নমেন্ট একটা কিছু করতে যাচ্ছে, আমি আপনাকে এনশিওর করলাম এটা। দেখেন, বড় ধরনের পরিবর্তন আসতেছে। আমরা চাই না আপনাদের সাথে এমন কিছু হোক বা আমরা এমন কিছু অবস্থায় পড়ি যে এই সিচুয়েশন অন্যদিকে চলে যায়। সিচুয়েশন অন্যদিকে গেলে কোনো লাভ হবে না। বিশেষ করে আমরা জেলে যাবো, আর তো কিছু না। আমরা জেলে কেস করবো, আপনাদের সবকিছু হয়ে যাবে, কি লাভ হবে আপনাদের? একটু ধৈর্য ধরেন না। আপনি ধৈর্য ধরছেন, একটু ধরেন না প্লিজ।
আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমি বেশিক্ষণ কথা বলতে চাচ্ছি না, মেন্টালি আমি রিয়েলি সিক, ফিজিক্যালি মেন্টালি বোথ, আর আমি সব দিক দিয়ে সিক। আপনারা একটু কষ্ট করছেন, আর কয়েকটা দিন কষ্ট করেন প্লিজ। আমি পার্টিকুলার সময় দিতে পারছি না, বিকজ আনফ্রিজের সময়টা আমার উপর নির্ভর করছে না। আনফ্রিজ হলে আমরা আমাদের প্রসেস শুরু করব। প্লিজ আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা ফিরে আসতেছি, আমরা পালিয়ে যাওয়ার লোক না, আমরা ফিরে আসবো ইনশাল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে হঠাৎ করে লাইভ স্ট্রিমিং আসার কারণ হচ্ছে আপনারা নিজেরাই বলেছেন প্রতিনিয়ত আমাকে আপডেট করতে সরাসরি, সেই জন্য আমার আশা। তো আমি কিছু সংবাদ দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন 19 তারিখ আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি, সেই চিঠির উত্তর দেওয়ার ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি এই চিঠি পাওয়ার পর আমাদের একটা নৈতিক দায়িত্ব ছিল আমাদের ইনভেস্টরকে জানানো, আমরা তাদেরকে জানিয়েছি, কারণ আমরা এখানে কোনো লুকোচুরির হিসেব রাখতে চাচ্ছিলাম না, সেই জন্য তাদেরকে আমরা জানিয়েছি। জানার পর তারা এটা দেখে, আমাদের ট্রান্সপারেন্সি দেখে তারা আমাদের সাথে সম্মত হলো যে 26 তারিখ তারা এনডিএর ডেট এক্সপায়ার করছিল, সেটাকে তারা আরো 1 মাস সময় বাড়িয়ে দিয়েছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা সুসংবাদ যে তারা আমাদের সাথে এখনো আছে। এবং তারা এটাও অনুরোধ করেছে যা কিছু ঘটবে সরাসরি আমরা যেন তাদেরকে ইনফর্ম করি, এবং সেটা তারা খুশি হবে। তারা যেন মার্কেট থেকে কিংবা পত্রিকাওয়ালাদের কাছ থেকে কিংবা কারো কাছ থেকে সেটা তাদের জানতে না হয়। এই ট্রান্সপারেন্সি দেখানোর ফলে তারা আমাদেরকে 26শে অগাস্ট যে এক্সপায়ার করে যাচ্ছিল সেটাকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত তারা নিতে সম্মত হয়েছে। এটা আলহামদুলিল্লাহ, এটা এই খারাপের সময়ের মধ্যে একটা ভালো সংবাদ যে বিদেশিরা এখন আমাদের পাশে আছেন। পাশাপাশি এবার বলি বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিটা। এই চিঠিটা আসলে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কেন এই হঠাৎ করে চিঠিটা আমাদেরকে দিল এই 11th আওয়ারে এসে। আমি যতটুকু জানি এর আগে 6-7টা কোম্পানিকে দেওয়া হয়েছিল, আমাদেরকে দেওয়া হয়নি। যাই হোক, এটা আমি পরবর্তী আসি। আমি সেলার অ্যাসোসিয়েশনের বাহারের সাথে আলাপ করেছি এটা আসার পর। আমি ওনাকে বলেছি যে গতকাল যে আপনারা একটু দেখেন এটা কি করা যায়। উনি আমাকে কথা দিয়েছে দরকার হলে ওনারা মন্ত্রণালয়ে যাবেন এইটার ব্যাপারে। যদি আমি বলেছি আপনারা দেখেন, যেভাবে আপনারা স্মারকলিপি দিয়েছেন এইভাবে আপনারা বলেন যে আমরা আপনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তো আছি, এইভাবে সেটা উনি বলেছেন। ওনারা দেখতেছেন, ওনারা আপ্রাণ চেষ্টা করবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবার আসি আমাদের ডেলিভারি স্কেজুয়ালটা। আমাদের ডেলিভারি স্কেজুয়াল আমরা যেটা বলেছি আপনাদেরকে, আমাদের এখন আনফ্রিজ হওয়ার সাথে সাথে এখানে অনেক রিউমার ছড়াচ্ছে, অনেক কিছু বলছে। দিস আর নট কারেক্ট, ট্রাস্ট মি, দিস আর নট কারেক্ট। আমাদের অ্যাকাউন্ট আনফ্রিজ হয় নাই। গতকাল মানে আপনাদের সকাল আজকে আমার জন্য গতকাল আমি পার্টিকুলার ডিপার্টমেন্টের সাথে পার্সোনালি কথা বলেছি, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করেছি আপনাদের রিপোর্টটা রিভিউ করার আর সময় নিয়েন না, আমাদের আসলে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তখন ওনারা বলেছেন এই মাসের মধ্যেই, ওই কিছুদিনের মধ্যে, এই মাস বলতে কিছুদিনের মধ্যে এটাতে ওনারা করে দেওয়ার ব্যবস্থা করছে, বাকিটা বাংলাদেশ ব্যাংক যখন আনফ্রিজ করে। তো আমাদের সবকিছুই ঠিক আছে। আমাদের ডেলিভারি স্কেজুয়াল আপনাদেরকে যেভাবে বলেছি, যেদিন আনফ্রিজ হবে তার 2-4 দিনের মধ্যেই আমাদের একটা ফর্মালিটিস থাকবে। সেলার যারা ইলেকট্রনিক্স, আমরা ইলেকট্রনিক্স দিয়ে ডেলিভারিটা শুরু করবো আপনাদেরকে বলেছি। ইলেকট্রনিক্স দিয়ে ডেলিভারি শুরু করার একটা ফর্মালিটি 2-1 দিন থাকতে পারে। যেদিন আনফ্রিজ হবে তার 2-1 দিনের মধ্যে আমরা ইলেকট্রনিক্সটা ডেলিভারি শুরু করে দেবো। পেমেন্ট ডেলিভারিতে তার একটু কিছু কথা আছে। আমরা ইলেকট্রনিক্স বলেছি, অনেকে বলেছে মোবাইল ফোনের ব্যাপারে। আমরা চেষ্টা করছি কিছু মোবাইল ফোন দিয়েও শুরু করার। আমি আপনাকে বলছি আমরা সীমিত আকারে শুরু করছি বিকজ অফ সাম রিজন। এই রিজনের পরবর্তী পদক্ষেপ আপনারা জানবেন। আর প্রত্যেকটা জিনিস আমরা ট্রান্সপারেন্ট থাকতে চাই আপনাদের জন্য, যার জন্য বারবার আমি আপনাদের কাছে লাইভে আসছি। এই জন্য অনেক কিছু অনেকে বলছেন, তারপর আমি বলছি আমার দায়িত্ব আমি করে যাব, আপনাদের দায়িত্ব আপনারা আমাকে সহযোগিতা করবে, শুধু আর কিছুই না। যেটা বলছিলাম, ডেলিভারিটা আমরা ইলেকট্রনিক্স দিয়ে শুরু করব, প্রথম থেকে বলে আসতেছি এবং তাই করব, কিন্তু পাশাপাশি আমরা ফোনের ব্যাপারটা আরেকটু দেখবো। ইনশাল্লাহ আমরা ফোনটাও আপনাদের সাথে চেষ্টা করছি একসাথে যেন করতে পারি। আর আমরা একটা কাজ করছি পেমেন্টের ক্ষেত্রে যে কাজটা করছি, আমরা আপনাদের সাথে কিছু ডকুমেন্টস চেয়েছি, ডকুমেন্টগুলি যারা দিয়েছেন এবং যারা দিতে এখনো দেন নেই তাদেরকে আবার রিকোয়েস্ট করছি ডকুমেন্টগুলি দেন। এটা আমাদের অ্যাকাউন্টস এবং বিজনেস টিম ক্লিয়ার করার পর অডিট টিম, আমি আপনাদেরকে বলছি অডিট টিম পুরোপুরি জিনিসটা দায়িত্বে থাকবেন। ওনারা দেখে আপনাদের প্রত্যেকটা লোকেশন ওনারা বসে তারপর পেমেন্টটা শিডিউল শুরু করবে। যেহেতু 10% পেমেন্ট দিয়ে আমরা শুরু করবো বলেছি, আমরা ওই জায়গায় আছি। আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পরপরই 2-4 দিনের মধ্যে আমরা আমাদের কার্যক্রম পুরোপুরি শুরু করবো ইনশাল্লাহ। আর
একটা জিনিস আপনাকে বলে রাখি, এই হয়তো আপনারা বারবার বলছেন আমি কোনো অজুহাত দিয়ে কোনো কাউকে ব্লেম দিয়ে বারবার লাইভে বলে যাচ্ছি। এই ধারণাটা আপনারা একটু বদলালে আমি খুশি হব, কারণ আপনারা আমার লাইভগুলি দেখেন, আমি যা বলেছি বাস্তব কথাগুলি বলেছি, যেটা ঘটছে সেটাই বলেছি। কোনো লুকোচুরি কিংবা কোনো কিছু বলার আমার ইচ্ছাও নাই, কোনো সময় ছিলও না। আজকে আমি আর আপনি মুখোমুখি কেন হয়েছি সেই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এতদিন তো আমার বিজনেস টিম ব্যবসাটা চালাচ্ছিল, আপনি আমাকে দেখেনি নাই কোনোদিন। আজকে কেন দেখছেন? নিশ্চয়ই কোনো সমস্যা হওয়ার জন্য দেখছেন। আজকে আমি লাইভে বারবার আমেরিকা থেকে আপনাদের সাথে আসছি, কেন আসছি সেটাও কোনো কারণে এসছি। কিন্তু আমরা একটু আপনাদের সহযোগিতা চাচ্ছি। কেন চাচ্ছি? একটা বিপদ তো হয়ে গেছে, এখানে তো কেউ বলে কেউ বিপদে পড়ে না বা বিপদে আসে না, হয়ে গেছে। এরকম অনেক ই কমার্স প্রতিষ্ঠান বিপদে পড়েছে। কিছুদিন আগে একটা ই কমার্স প্রতিষ্ঠানের এমডি সাহেব বলতেন যে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন, একটা দল আছে যারা এই কাজটা করতে ব্যস্ত থাকে। আমি ওনার সাথে সুর মিলিয়ে একভাবেই বলছি, কিছু লোক আছে আমাদের মধ্যেও যারা হয়তো নিজেদের অজান্তে এমন কিছু কাজ করছে যেটা আমাদের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটু সাবধান থাকেন, আমরাও একটু কাজটা গুছিয়ে নেই। এই নয় যে আমি গুছিয়ে নিয়ে পালিয়ে যাব, পালিয়ে যাওয়ার তো কিছু নাই এখানে। দেখুন, আহ কিছুদিন আগে একটা ই কমার্স প্রতিষ্ঠান খুব বিপদে পড়েছে। কি হয়েছে আজকে? দেখুন, আজকে তাদের নিয়ে কোনো কথা হচ্ছে না। তারা নাকি 1100-1200 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন কি হচ্ছে বলো? আমরা ওইসব জায়গায় যেতে চাই না। ধামাকা আজকে এই জায়গায় আসতো না। আপনারা নিজেরা একটু চিন্তা করেন, একটু মন দিয়ে চিন্তা করেন ভাই, নিজেরাই, যে আজকে ধামাকা কি এই জায়গায় আসার কথা ছিল? ধামাকা কোনোদিন এই জায়গায় আসার কথা ছিল না। ধামাকার সমস্যাটা কি ছিল দেখেন। ধামাকা আজকে যে ডিউটা হয়েছে, এই ডিউটা পুরো বার্নিং। বার্নিং আমরা যেটা করছি সেটাই ডিউ হয়ে দাঁড়িয়েছে আজকে। আপনাদের প্রত্যেকটা টাকা আমরা পেমেন্ট দিয়ে দিয়েছি সেলার, রিসেলার সবাইকে। আপনারা যে কথাগুলি বলেন, আমরাও তো মানে আমাদেরও কষ্ট হয়। তাই তাই বলে এই নয় যে আমরা আমরা কোনো দোষ করি না, কোনো অন্যায় করিনি। আমরা অবশ্যই অন্যায় করেছি বিধায় আজকে আপনাদের সামনে কথা বলছি, তা নাহলে কথা বলতে হতো না। যাই হোক, আমি একটা অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা একটু আমাদের সাথে একটু সহযোগিতা করেন। অল্প কিছুদিনের ব্যাপার, আমরা আনফ্রিজ হলে আমাদের প্রসেসটা চালু করতে পারছি। এই আনফ্রিজের জন্য আমরা কোনো কাজই করতে পারছি না। অনেক জায়গায় অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু অনেক কিছু করার চেষ্টা করছে, আসলে কি তাই? দেখেন, একটা মানুষ যখন আপনার কাছে বারবার কথা বলছি, বারবার আসছি, বারবার কথা বলছি, বারবার আসছি, আপনার কি মনে হয় যে আমরা কিছু অন্যায় কিছু করার চেষ্টা করছি? এই নয় যে আমি কোনো সিম্পেথি ক্রিয়েট বা সিম্পেথি অ্যারাইজ করার চেষ্টা করছি। আমরা আসলেই চেষ্টা করছি, মন থেকে চেষ্টা করছি। আমি 3 লক্ষ লোককে কোনোভাবে ঠকিয়ে আমি নিজে বাঁচবো না, আমি জানি। আমি এই দুনিয়ায় হয়তো ভালো থাকবো, কিন্তু ওই দুনিয়ায় আমি কোনোদিন ভালো থাকবো না। আমি এটা সিম্পেথি অ্যারাইজের জন্য বলছি না, এটা রিয়েলিটি। পৃথিবীতে কেউ কাউকে ঠকিয়ে কোনোদিন বড় হতে পারে না। হয় সে ক্যান্সারে মরছে, না ব্লাড ক্যান্সারে মরছে, কোনোভাবে মরছে। আমার তো চাহিদা কিছু ছিল না। আমি 8 মাস আগে এই ব্যবসা করার আগে তো অনেক ভালো অবস্থানে ছিলাম। আজকে এই ব্যবসাতে এসে আমার এই অবস্থানে দাঁড়িয়েছি। আপনারা বারবার একটা কথা বলেন যে আমি চেয়ারম্যানকে সেভ করে, চেয়ারম্যানকে সেভ করার এখানে কিছু নাই। চেয়ারম্যান সাহেব চেষ্টা করছেন আপনাদেরকে সাথে নিয়ে, আমাকে সাথে নিয়ে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে। উনি একজন বয়স্ক লোক, উনি যে প্রফেশনে কাজ করেন, উনি অনেক কিছুই করার চেষ্টা করছেন। দেখুন, কিছু কিছু মানুষের কিছু কিছু কমেন্ট, কিছু কিছু কাজের জন্য আমরা 3 লক্ষ লোককে কষ্ট দিতে পারি না। 8 থেকে 10 জন লোক যদি আমাদের পুরো জিনিসটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে কি আপনার মনে হয় না যে এই 3 লক্ষ লোকের এক একজনের এক একটা দীর্ঘশ্বাস আমার যেমন ক্ষতি করবে, ওই 8-10 জনের ক্ষতি করবে না? যাদের জন্য আজকে বারবার ধামাকা পিছিয়ে যাচ্ছে। দেখুন, আমি পিছিয়ে যাচ্ছে শব্দটা ইউজ করাটা আমার হয়তো ভুল হয়েছে। এটা আবার ব্লেম গেম বলবেন আপনারা। ব্লেম বলতে আমি কিছুই দিতে আসিনি আজকে। আমি প্রথমে শুরুতেই আপনাদের ডেলিভারি স্কেজুয়াল, আপনাদের পেমেন্ট নিয়ে কথা বলেছি। আপনারা বারবার বলেছেন আমি একটা দোহাই দিয়ে সরে যাওয়ার চেষ্টা করি। আসলে কি চাই? দেখুন, আজকে নর্মালি একটা কথা চিন্তা করুন। আমি জাস্ট একেবারে নর্মাল। আমার কোনো ইনভেস্টর নাই, আমার কিছুই নাই। তাহলে আমাকে করতে হবে কি? আপনাদের সাথে যদি কাজ করতে হয়, আমাকে ব্যাংক থেকে লোন বা কোনো লোন নিয়ে আসতে হবে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, সেই অবস্থানও কি আজকে আমরা আছি?
এই যে পুরো পারিপার্শ্বিক অবস্থানটা যেভাবে আমাদেরকে চেপে ধরেছে, সেই জায়গায় থেকে বেরোতে এখন দেখেন সরকার মহোদয় তার কাজ তার সীমা কাজ উনি করবেই, আমরা তাদেরকে সহযোগিতা করে যতটুকু পারি তার বেনিফিটটা নিয়ে কাজ করে আগাতে হবে। সব সময় যে তাল গাছটা আমার হবে ওই কাজই চললে তো হবে না। আমরা সেজন্য বলছি সহযোগিতা কেন, সহযোগিতা হচ্ছে এমন একটা জিনিস ভাই, এটা ছাড়া কেউ কিছু করতে পারে না পৃথিবীতে। টিম ওয়ার্ক, সেটা আমরা বলি টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক ছাড়া কেউ সাকসেস হয় না, তো এই ভালো পর্যায়ে যেতেও পারে নাই। তো আমি লেকচার দেওয়া দিলে পরে আবার অন্যভাবে নেবেন আপনারা। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, আসলে আমি কথা বলতে গেলে আমার একটা বদ অভ্যাস আছে, আমি যেটা ঘটে সবকিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এটা হিতে বিপরীত হচ্ছে এখন দেখছি। অনেকে বলছেন এবং অনেকে গালাগালিও করা শুরু করেছেন অনেক জায়গায়। দেখুন, গালি দিয়ে যদি আপনি শান্তি পান, আপনি প্রত্যেকদিন প্রতি সেকেন্ডে গালি দেন, যদি আপনি শান্তি পান, এটা কি সমাধান? জাস্ট চিন্তা করেন, আপনি নিজে আপনার পাশের ভাইটাকে গালি দেন, প্রত্যেকদিন গালি দেন, তাহলে আপনার সাথে তার রিলেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইসিটি মন্ত্রী, মাননীয় বাণিজ্য মন্ত্রী, ওনারা প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ প্রধানমন্ত্রী ডিজিটালাইজ করার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আইসিটি মিনিস্টার যেভাবে ব্র্যান্ডিং করে যাচ্ছে সেটাও একটা দেখার বিষয়। বাণিজ্য মন্ত্রণালয় যেভাবে ই কমার্সকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এইগুলি কি আমরা এনকেশ করে ভালো কাজ করতে পারি না? পারি। তারাই করতে পারে যারা টেকনিক্যালি সাউন্ড, যারা মেন্টালি সাউন্ড। আমরা কি এখন মেন্টালি সাউন্ড কেউ? আপনারা জাস্ট চিন্তা করেন, মেন্টালি কেউ কি সাউন্ড? একজনকে আমরা যে জিনিসগুলি বানিয়েছি, যে জিনিসগুলি মার্কেটে আনার চেষ্টা করছি, আমরা তো কোনো একটা জায়গায় করার জন্য চেষ্টা করছি এটা। আপনারা বারবার অনেক কিছু বললেন আমি পালিয়ে গেছি, আমার যে অবস্থানটা আমি আপনাদের সামনে বলবো, আমার যে কাজটা হচ্ছে, আমার যে সার্জারিটা হচ্ছে, এটা রেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এটা বললে আপনি বলবেন একটা লেম স্কিল দেখাচ্ছে। ইভেন আমার নিজস্ব লোকরা পর্যন্ত এটা বিশ্বাস করতে চায় না। আমি আপনাদেরকে বলছি, আমাদের যে কলিগ যারা ধামাকাতে কাজ করছে, অনেকে এটাকে হাস্যকর মনে করে। আমি বলছি না যে তাদের কোনো দোষ আছে, এটাই স্বাভাবিক। যে লোক 150 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে তার কি আর চিন্তা? হিসেবটা ফিগারটা আমি আপনাদেরকে এর আগেও বলছি, 600 542 মাইনাস 150 কোথায় আছে জানি না। তারপরও আমি আমারই দোষ মেনে নিলাম সবকিছু। কিন্তু ভাই, দোষ দিয়ে কি এগুলি সবকিছু সবসময় সমস্যা সমাধান হয়ে যায়? আসুন না একবার চেষ্টা করে দেখি না। অনেকে তো অনেক কিছু করেন, আমরা ধামাকাকে নিয়ে এক জায়গায় গিয়ে দাঁড়াবো, সেটা আপনাদের সহযোগিতা দ্বারা সম্ভব না। বারবার সময় চাওয়া আমারও কোনো ইচ্ছে নাই। আমি আনফ্রিজ হলেই আমার প্রসেসটা চালু করতে পারি, অনলি আনফ্রিজের জন্য আমরা ওয়েট করছি এখন। আনফ্রিজ হলেই পরক্ষণে আমরা লাভ দিব তা না, এটাও আপনারা মনে রাখতে হবে। 26 তারিখ নিয়ে একটা গোজামিল সব জায়গায় লেগে গেছে। আমি বারবার বলেছি আমাদের সাথে ইনভেস্টরের একটা এনডিএ চুক্তির 26 তারিখ সময় ছিল। আলহামদুলিল্লাহ, কালকে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি নিয়ে ওনাদের সাথে আলাপ করার পর ওনারা আরো 1 মাস এটা বাড়িয়ে দিয়েছে। এই যে দেখেন আল্লাহর রহমত, এটা শুধু একমাত্র হয়েছে সত্য জায়গায় থাকার জন্য। মিথ্যা দিয়ে কেউ বেশিক্ষণ থাকতে পারে না। কিছু লোক, আমারই কিছু লোক, আপনাদের কোনো কারো সহযোগিতায় আমার কোম্পানি যদি কোনো ক্ষতি করতে চায়, আপনারা কি সেটা সহ্য করবেন? আমি জানি আপনারা সহ্য করবেন না। আমি সেই জন্য ওই জায়গা থেকেই বলছি, সহযোগিতা করুন আমাদেরকে। আমরা আপনাদের সাথে আছি, আমার টিম আপনাদের সাথে আছে, আমার দল আপনাদের সাথে আছে, আমরা কাজ করব। আর আমরা অফিসটা চালু করতে পারছি না দুটো কারণে, আমি আপনাকে সেদিনও বলেছি। আমাদের অফিস কর্তৃপক্ষ যে বিল্ডিং এর মালিক, তারা বলেছে ওখানে আরো কয়েকটা বিদেশি অফিস এবং সরকারি অফিস আছে, তারা বেশি লোক আসাটা পছন্দ করে, আমাদেরকে প্রিমিস ছাড়তে বলেছে। ইভেনচুয়ালি আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াতে গত মাসে আমরা তাদের ভাড়া দিতে পারিনি। তাদের মালিকের সাথে, ওনাদের মালিকের সাথে, ডক্টর মইনুল ইসলামের সাথে আমার গতবার আমার রাত আপনাদের সকাল কথা হয়েছে, ওনাকে আমি বলেছি। উনি বলেছে ঠিক আছে, আপনারা আপনাদের কাজ শুরু করেন ঠান্ডা মাথায়, কিন্তু লোক বেশি আসতে পারবে না বিল্ডিং এ। সেই জন্য আমি যেটা করছি, আমাদের টিমকে আমরা বলছি যে যেসব লোকদের যারা আপনাদের কাগজপত্র জমা দিয়েছে ওগুলি তারা দেখার পর অডিট টিমের সাথে বসে পার্টিকুলার 8 থেকে 10 জন করে লোক প্রত্যেকদিন আমরা ডেকে আপনাদের সাথে বসবো। এবং যেহেতু 10% পেমেন্টের একটা ব্যাপার আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু নিয়ম নীতি করেছে এখন আপনারা জানেন, আমরা পরবর্তীটা কিভাবে করব 10% দেওয়ার পর, সেটা আপনাদের সাথে বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে
এক্ষেত্রে কোনো নিয়মের কিছু বাইরে কিছু হবে না। আমরা নিয়ম মতোই আপনাদেরকে পে অফ করে দেবো ইনশাল্লাহ। আমরা যেটা চাচ্ছি, আমরা যেটা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি, ডেলিভারি শুরু করব আমরা, পেমেন্টও দেওয়া শুরু করব। আমাদের এখন আনফ্রিজ হওয়ার কিছুদিন পর থেকেই আমরা প্রসেসটা শুরু করে দেব। আপনারা আমাদেরকে কোনো জায়গায় এই পর্যন্ত যে বক্তব্য আপনি রেখেছে, কোনো লেমে ফিল রেখেছেন, কাউকে ব্লেম গেম আপনারা প্রত্যেকটা জায়গায় বলছেন। যাই হোক, আমরা মানুষ, আমরাই ভুল করি। আমরা যদি ভুল না করতাম, আমরা মানুষ হতাম না, তাহলে আমরা মহামানব হয়ে যেতাম। মহামানব হওয়ার মতো ক্ষমতা আপনাদের কারো আছে কিনা যেন আমার নাই। পৃথিবীতে একজনই মহামানব ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাদের মুরিদ, আমরা মুসলমান, তাদের বিশ্বাস করি। আপনারা একটা জায়গায় বিশ্বাস রাখবেন, উপরে যদি আল্লাহ থাকে, আমি এই 3 লক্ষ লোককে ফেলে কোনোদিন যাব না। আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি 3 লক্ষ লোকের পাশে থাকবো। কিন্তু যে 8-10 জন লোক আপনারা এদিক সেদিক করার চেষ্টা করছেন নিজেদের অজান্তে, তাদেরকে অনুরোধ করব, আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আপনি 3 লক্ষ লোককে সহযোগিতা করবেন, আপনার নিজেকে সহযোগিতা করবেন। কেউ যদি কোনো অন্যায় করে থাকে, সে যদি আপনি লুকিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে আপনি বড় ভুল করবেন। আপনারা এগিয়ে আসেন, ধামাকার হাত ধরেন, শক্ত করেন। আপনাদেরকে ধামাকা কোনোদিন ফেলে দেবে না। আমি চিস্তি আপনাদেরকে বলছি, আপনাদের 3 লক্ষ লোকের সাথে আমি সবসময় থাকবো, আছি। আমি চেষ্টা করছি সবসময় আমরা কিভাবে কাজটা শুরু করে আপনাদের পাশে এসে দাঁড়াবো। আমরা অনেক চড়াই উচ্চাইয়ের মধ্যে এখন আছি। আর বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিটা নেহায়েত কোনো সাধারণ চিঠি না, এটাও আপনাদেরকে আমি জানালাম। এটা একটা প্রসিডিওর অফ বিগ ওয়ার্নিং। আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আমি বাহার সাহেব, সেলার অ্যাসোসিয়েশনের আবার বাহার সাহেব আপনাকে বলছি শেষের দিকে, আপনি আমাকে কথা দিয়েছেন, আপনি যাবেন এবং আপনি চেষ্টাটা করেন। আমি বলছি না বিহাইন্ড দ্য সিনে কি হয়ে থাকে বলতে চাচ্ছি না, কাগজ দোষারোপ করতে চাচ্ছি না। আপনারা ভালো থাকেন, আমাদেরকে একটু সময় সুযোগ দিয়ে আপনাদের পাশে থাকার ব্যবস্থা করে দেন। আমরা ডেলিভারি শুরু করছি কয়েকদিনের মধ্যে, পাশাপাশি পেমেন্টটাও শুরু করব আমরা। অডিটের রিপোর্ট, আপনাদের ডকুমেন্টস মিলিয়ে আমরা একটা ফিগার রেডি করার পর 10% আপনাদেরকে দিব, সেভাবে বলেছি, সেভাবেই করব। এখানে কোনো দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, আমরা আপনাদের পাশে আছি। এবং প্লিজ কোঅপারেট করেন আমাদেরকে, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশেই থাকবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে থাকেন, আমাদের জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।